হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আমরা জানব 6ই আগস্ট সন্ধ্যার পর দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার রিপোর্টার আমাদের এনটিআরসির নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যারের কাছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশের আপডেট জানতে চেয়েছেন এবং তিনি কি বলেছেন সেটি আমরা জেনে নেব। মেন নিউজে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা আমার এই ভিডিও দেখে কোনোভাবে একটু হলেও উপকৃত হবেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। চলুন তাহলে আমরা সময় নষ্ট না করে মেন ভিডিওতে চলে যাই। তাহলে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে চলে এসেছি এবং নিউজটির হেডলাইন হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসির নতুন চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান স্যারের সাথে দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টারের সরাসরি কথা হয়েছে এবং সেই কথাটি আমরা এখানে তুলে ধরছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। আমরা আমাদের কাজ শেষ করেছি, বিষয়টি এখন টেলিটক দেখছে। টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে। বুধবার 6ই আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বললেন, বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে 5 থেকে 7 কর্মদিবস সময় লাগতে পারে। তাহলে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আকাঙ্ক্ষায় আছেন তাদের জন্য একটি সুখবর যে আর মাত্র 5 থেকে 7 কর্মদিবসের ভিতরে আপনারা আপনাদের প্রাথমিক বা চূড়ান্ত সুপারিশ সম্পর্কে জেনে যাবেন। আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন কখন রেজাল্ট দিবে, আপনারা একটা স্পষ্ট টাইম লাইন পাইলেন। এবং সর্বোপরি একটা কথা হলো, আজ 18তম নিবন্ধনের ভাইবা অনুত্তীর্ণ কিছু শিক্ষার্থী আন্দোলনকালে তারা জানায় তাদের আমাদের এনটিআরসি চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে এনটিআরসি চেয়ারম্যান তাদেরকে আশ্বস্ত করেছেন যে আবার আমাদের ফলাফল পুনর্নিরীক্ষণ না হওয়া পর্যন্ত রেজাল্ট আসবে না। কিন্তু আজকে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ থেকে আমরা জানতে পারছি যে কথাটার কোনো ভিত্তি নেই। তাই আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আর অল্প কিছুদিনের অপেক্ষা, আপনারা নিজ শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই আপনাদের মনের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পাবেন। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং দয়া করে আপনারা এটাও লিখবেন আপনারা নিবন্ধনে কোন বিষয়ে উত্তীর্ণ হয়েছেন, ভাইবা উত্তীর্ণ হয়েছেন। এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।